জানিয়ে ক্ষোভে ফুঁসছেন মালদার বামনগোলা ব্লকের চাঁদপাড়ার টুকিপাড়ার বাসিন্দারা। কারণ ওই গ্রামেই রয়েছে জরাজীর্ণ আইসিডিএস সেন্টার, যার ছাদ থেকে শুরু করে দেওয়াল সমস্ত কিছুর বেহাল দশা। ঘরের ছাদ চুঁইয়ে বৃষ্টির জল পড়ছে, মাঝে মধ্যে জরাজীর্ণ আইসিডিএস সেন্টারের ভবনের পলেস্তারা খসে পড়ছে, ভেঙে পড়ছে ছাদের চাঙর। জানিয়ে রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। তাদের বক্তব্য, আইসিডিএস সেন্টারের ভবনের যা দশা তাতে যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে, বড়সড় কোনো অঘটন ঘটতে পারে। তাই তারা চান কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসনের তরফে জরাজীর্ণ আইসিডিএস সেন্টার পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক। দেখতে পাচ্ছেন আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রের কি অবস্থা, ছাদ থেকে জল পড়ছে, কেমন বাড়ি ঘর হয়েছে, কখন যে ছাদ ভেঙে পড়ে তার ঠিক নেই। লিখিত দিয়েছে বিডিও অফিসে, এখন থেকে কোনো তার উত্তর আসেনি। আমরা চাইছি যে নতুন করে এটা নির্মাণ করা হোক। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছি, কোন সময় যদি ছাদ থেকে ভেঙে পড়ে যায় দায়িত্ব কে নিবে? ওটা তো বিডিও অফিসের নিবে না, বা পঞ্চায়েত নিবে না, কেউ তো নিবে না। কি সরকার নিবে? সরকারও তো নিবে না। তা আমরা চাই যে এই ঘরটা যেন পুরো নয়, আবার যেন হয়। বিডিও অফিসে অ্যাপ্লাই করেছিলেন দিদিমণি, তো হচ্ছে এখনো কিছু আসে উত্তরে দেননি। একই দাবি জানিয়েছেন ওই আইসিডিএস সেন্টারের কর্মী সহ চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতাও। ওরা তো ঠিকই বলছে, কারণ অনেকদিন থেকে আমি বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করছি, তবুও কোনো কাজ হচ্ছে না। প্রধানকে জানিয়েছি, তবুও কোনো কাজ হচ্ছে। এসে বসে থাকছে, কত অসুবিধা। উপর থেকে সিমেন্ট পড়ে যাচ্ছে, বাচ্চাদের প্রাণের ঝুঁকি আছে। যদি কেউ কিছু হয়ে যায় তাহলে কি বিডিও অফিস দায়ী নেবে? তারা তো শুধু মাপজোক করে নিয়ে যায়, কিন্তু কিছু বলে না। এবার পরে যে করবে কি করবে না সেটাও তো জানাচ্ছে না। খুব ভয় আছে। উপর থেকে তো ছাদ তো সবসময় যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। জানালাগুলো খুলে গেছে, তারপর উপর থেকে ইট পড়ে যাচ্ছে, ভেন্টিলেশন কোনোদিন খুলে পড়ে যাচ্ছে। আমিও চাইছি এদের সঙ্গে যেন সেন্টারটা আবার নতুন করে করা হোক। সত্যি এখানে চাঁদপুর টুকিপাড়া যে আইসিডিএস সেন্টারটি আছে, এটার খুবই খারাপ অবস্থা। দীর্ঘ 1-1.5 বছর ধরে এইভাবে ঘরের অবস্থা খুব খারাপ, কিন্তু বাচ্চার মায়েরা এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে সেন্টারে ভয় পাচ্ছে। কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এর দায়িত্ব বিডিও সাহেব নেবেন না, বা সিডিপিও সাহেব নেবে না। কয়েকদিন আগে সুপারভাইজার ম্যাম এখানে এসেছিলেন, উনিও কিন্তু অবস্থাটা দেখে গেছেন, কিন্তু উনিও ওনার মতো করে বিডিও সাহেবকে নাকি বলেছেন। বিডিও সাহেব নাকি বলেছে যে ফান্ড নেই। মানে দীর্ঘদিন ধরে যদি ফান্ড নাই এই কথাটা যদি বলে, তাহলে এই ঘরের বেহাল দশা কি তাহলে কি পুনর্নির্মাণ হবে না?